ঈশ্বরদী থেকে ইপিজেড হয়ে রূপপুর পারমাণবিক পাকশী লালন শাহ সেতু টোল প্লাজা পর্যন্ত সড়কের রেলওয়ে গেট থেকে তালতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পৌর এলাকার অংশের রাস্তা বড় বড় গর্তে খানাখন্দে পানি জমে বেহাল দশায় পরিণত হয়েছে। ঈশ্বরদী থেকে বিগ বস জানান, এই কারণে প্রতিনিয়তই ঘটছে নানা ধরনের ছোট বড় দুর্ঘটনা এবং ভোগান্তিতে পড়েছে সারা গোপালপুর, যুক্তিতলা, বাঘাইলবাসী সহ ইপিজেড, পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস ও রূপপুর পরমাণু প্রকল্পের সাথে নানাভাবে সম্পৃক্ত দেশি বিদেশি কর্মকর্তা কর্মচারী এবং ভেড়ামারা, কুষ্টিয়া ও লালপুর বাঘা এলাকার হাজার হাজার মানুষ। ঈশ্বরদী রেলগেট থেকে তালতলা হয়ে লালন শাহ সেতু সড়কটি ঈশ্বরদী পৌর এলাকা ও পাকশী ইউনিয়ন এলাকার অন্যতম সড়ক। এই সড়কের রেলগেট থেকে তালতলা পর্যন্ত অংশ গত 7 বছরেও সংস্কার না করায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দের, ফলে সামান্য বৃষ্টিতেই জমে যায় 1 হাঁটু পানি। বর্তমানে সড়কটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই রিক্সা, অটো, বাইক, ইপিজেটের শ্রমিকবাহী নসিমন, করিমন, সিএনজি ও মালবাহী ট্রাক সহ বিভিন্ন প্রকার যানবাহনের দুর্ঘটনা ঘটছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী সহ যানবাহন চালকদের। বিশেষ করে এই সড়ক দিয়ে রোগী বহনকারী যানবাহন চলাচল একেবারেই অনুপযোগী। এই রাস্তার কারণে, এই রাস্তার বলার কারণে আজ দীর্ঘ 5-6 বছর যাবত এই বিভিন্ন আমার এই দেখছেন ফসল বা এই পিকনিক স্পট বা বিভিন্ন জেলার থেকে যেই মানুষজন এখানে এসে এই হাডিং ব্রিজ, এই পদ্মা নদী দেখার জন্য বিভিন্ন জেলার থেকে পর্যটকরা আসে। এই রাস্তায় বিভিন্ন রিক্সা, ভ্যান, গাড়ি ঘোড়া আসতে লাগে। হুন্ডা অ্যাক্সিডেন্ট, ভ্যানে অ্যাক্সিডেন্ট, অটোতে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। রাস্তাঘাট ভাঙার কারণে আমাদের এলাকার গাড়ি, বেশিরভাগ গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে একটা গাড়ি উল্টি পড়ে গেছে, পড়ে যায়, ওর স্প্রিং পাতি সব ভেঙে গেছে। এই যে দোকানে যখন আমাদের দোকানের মধ্যে ঢুকে যায়, এটা আমার দোকান, এই দোকান, এই দোকান, দোকানপাট, প্রতিটা দোকানদারের দোকানের মধ্যে পানি ঢুকে যায় রাস্তা। এখানে 1 হাঁটু পানি, এখান থেকে তালতলা থেকে একদম রেলগেট পর্যন্ত একদম বাতিল রাস্তার কোনো মা বাপ নাই, রাস্তা দেখার কেউ নাই। এলাকার জনগণ কতবার রিকোয়েস্ট করেছে, রিকোয়েস্ট করতে করতে এলাকার মেম্বার আছে, তারপরে চেয়ারম্যান আছে পৌরসভার। এই রাস্তা তো দীর্ঘ 15 বছর ধরে ভাঙা। মানুষজনের অ্যাক্সিডেন্ট হয়, মানুষজন চলতে পারে না, ধরো গাড়ি ঘোড়া এখানে ভেঙে যাচ্ছে, যা থাকি আমার দোকান ঘাটের অসুবিধা হচ্ছে। দেখতেছি কারণ এই রাস্তা আজ করে কাল করে প্রতিদিন খালি হয়, কিন্তু আজও রাস্তা খালি করে যায়, রাস্তা কোনোদিনও করে না। রাস্তা যদি পড়তো তাহলে অনেক আগেই তো হতো। আর পৌরসভা ট্যাক্স লেই হচ্ছে ছুঁই পারে, তারপরে ছুঁই পারেন লাই, তারপরে হচ্ছে যে কি লাইনের নেয়, কিন্তু আমার পানির লাইনও নেই, আবার ছুঁই পারেন একটা ঢোকও দেয় না, তাহলে কেরম নেও। রূপপুর থেকে বাংলাখুঁটি 1.5 কিলো রাস্তা, এই 1.5 কিলো রাস্তার মধ্যে দুর্নীতিবাজের কারণে এই রাস্তাটা হচ্ছে না। কেন হচ্ছে না? ঠিক আছে, এই জবাব আমরা চাই। আমরা এখানে 5টা-10টা অটোওয়ালারা ভাই আমরা একসাথে থাকি, ভাড়া মারতে পারতেছি না এই ভাঙার কারণে। ঐতিহাসিক একটা ব্রিজ থাকার কারণে লোকজন আসতে পারে না, চলতেও পারে না। ঠিক আছে, বড় বড় অফিসার এই বাংলাখুঁটিতে আপ ডাউন করে, অথচ ওরা চোখে পড়ে না। কেন হয় না এই জিনিসটা আমরা জানতে চাই। এই রাস্তা যারা দেখতে আছে তারা অরিজিনালি অযোগ্য দুর্নীতিবাদ। তারা যদি দুর্নীতিবাদী না হইতো তাহলে এই রাস্তার বেহাল দশা হইতো না। পাশে রাশিয়ার একটা মাইক্রোমার্ট আছে, সেখানে দামি রাশিয়া বাইরের রাষ্ট্রের লোক যায়, আমাদের দেশে এই রাস্তার বেহালের কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য ঈশ্বরদী পৌর কর্তৃপক্ষকে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে বারবার বলা হলেও সমাধান হয়নি। তাই ভুক্তভোগী এলাকাবাসীরা বিকল্প সড়ক না থাকায় নানা দুর্ভোগের শিকার হয়েও এই সড়ক দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন। অযোগ্য এই এলাকার যেসব কর্মকর্তা আছে সবাই অযোগ্য, চেয়ারম্যানও অযোগ্য, এই রাস্তাও চলে না। এই পৌরসভা আমরা 3 নম্বর ওয়ার্ডের লোক বলে আমরা, কিন্তু রাস্তাঘাট চেয়ারম্যান মেম্বার কোন সবই কি করে কিছু বুঝে তার এলাকা না ভোট লাগে 17 বার আছেন এই সময় রাস্তার বারে বছর আসা, আমি 8 বছরে একদিনে এই রাস্তায় কোনোদিনও ভালো দেখে নাই। এত পরিমাণে খারাপ। কিছুদিন আগেও এই রাস্তায় আসতে সময় মনে করেন অটো উল্টে যায়, মারাত্মক অবস্থা। 3 জন হসপিটালে পাঠানো হয়েছে। আমি ওই গাড়িতে উপস্থিত ছিলাম। আমি প্রায় দিনই 2-3 বার যাতায়াত করি। খুবই খারাপ অবস্থা, কেউ দেখে না এই রাস্তাটা।
15 বছর এই রাস্তার এই অবস্থা নাই, কোনো কেউ উদ্যোগ নেয়ও না। এই রাস্তায় জানতে থেকে পড়ি এমন কি আছে মেডিকেলেও গেছে এরকম অবস্থা। তাতে আমরা যে কি অবস্থায় পড়ে আছি আল্লাহ পাক ওটাই জানে। ঈশ্বরদী ইপিজেড পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সাথে জড়িত দেশি বিদেশি ও স্থানীয় এলাকা থেকে আগতদের সুবিধা সৃষ্টিতে শীঘ্রই সড়কটি কংক্রিটের ঢালাই করে সমস্যার সমাধান করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইউজি3-তে ইউজি2-তে এই রাস্তাটি নির্মাণ করা হয়। নির্মাণ করার পরপরই পাকশী এবং ঈশ্বরদী রেল লাইন করার সময় এই রাস্তা ভারী যানবাহন রাস্তাটি ভেঙে ফেলা হয়। যে রাস্তাটি ইউজি2-তে হয়, তারপর ইউজি3-তে কিন্তু রাস্তাটি হয় না। আমি আসার পরে রাস্তা ভালো ছিল, তারপর 50 টনের গাড়ি চলাচলের কারণে রাস্তাটি ভেঙে দেয়। এবং আমরা নতুন যে আমাদের প্রজেক্ট আছে এমজিএফসি প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী এটা বিদেশি দাতাদের এটা সংস্থার টাকা অলরেডি দাতাদের সঙ্গে চুক্তি হয়েছে এবং এর থেকে মিটিং আছে 16 তারিখে। হয়তো আল্লাহ তৌফিক দিলে এর থেকে মিটিংয়ে প্রধানমন্ত্রী পাশ করলে টেন্ডার হবে এবং মানুষের চলাচল বলতে উপযোগী করার জন্য আমরা কিন্তু অলরেডি টুকটাক ইট এবং বালি ফেলে রাস্তাটি সংস্কার করছি বর্ষার কারণে। আরেকটা বিষয় বলি, পৌরসভা কিন্তু এমন ফান্ড নেয় যে 10 কোটি টাকা দিয়ে আমরা একটা রাস্তা করতে পারবো। এটা শুধু বিদেশি ফান্ড দিয়ে কিন্তু সম্ভব। যে কারণে মানুষের যদি অজ্ঞতা থাকে, সে অজ্ঞতার জন্য পৌরসভা আমরা কিন্তু কষ্ট পাই। কারণ আমরা তো আমরা মেয়র এবং আমার কাউন্সিলর পৌর পরিষদ কিন্তু সারাক্ষণই ঈশ্বরদী পৌরসভার পূর্ববাসীর পাশেই থাকি আমরা। এবং ঈশ্বরদীতে 15 রাস্তা কিন্তু 15 রাস্তা বলতে হয় যে নতুন রাস্তা ভালো রাস্তা, শুধু 2টা রাস্তা, এই তালতলা থেকে অর্থাৎ তালতলা থেকে রেলগেট এবং অনেকগুলা থেকে বকুলে রাস্তাটা খারাপ রাস্তা। আমরা এটাকে অলরেডি প্রায়োরিটির ভিত্তিতে প্রথম প্রায়োরিটি ইপিজেড তালতলা থেকে ইপিজেড রাস্তা, তালতলা থেকে রেলগেট পর্যন্ত। দ্বিতীয় প্রায়োরিটি হলো অনেকগুলা মোড় থেকে বকুলে মোড় পর্যন্ত আমরা দিয়ে দিয়েছি। যদি এর থেকে 16 তারিখে পাস হয়, ইনশাল্লাহ এই রাস্তাটি শর্টলি টেন্ডার হয়ে যাবে। এই প্রজেক্টের নিয়ম হলো যে একই সঙ্গে আরো আস্থা বিশ্বাসী বলছে 16 তারিখে মিটিং আছে, যদি এর থেকে যদি পাস হয় তাহলে আমরা কিন্তু শতভাগ। শুধু আশ্বাস নয়, দ্রুত সড়কটি সংস্কারের মাধ্যমে সমস্যার সমাধান করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী, যানবাহন চালক ও যাত্রীদের।